হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক শুভেচ্ছা। আজকে আমরা পড়ব রিগ্রেশন অ্যানালাইসিস পার্ট 2। পার্ট 1 আমরা অলরেডি পড়ে ফেলেছি। আমরা জানি রিগ্রেশনের আজকের চ্যাপ্টারে বা এর আগে যেটা পড়িয়েছি পুরো চ্যাপ্টারটা মিলে আমরা যে জিনিসগুলো শিখলাম বা শিখব সেগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ব্যবহার করে একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ডেভেলপ করা এবং তার মাধ্যমে ফিউচার সম্পর্কে কোনো একটা পার্টিকুলার ভ্যারিয়েবল দ্যাট মিনস ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল সম্পর্কে বলা। আমরা এর আগের পার্ট মানে পার্ট 1 এ পড়েছিলাম বা শিখেছিলাম ডেফিনেশন অফ রিগ্রেশন উইথ এক্সাম্পল, ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি এগুলোর উদাহরণ এবং বিভিন্ন প্রকার রিগ্রেশন মডেল বা রিগ্রেশন অ্যানালাইসিসের টাইপস এবং একটা সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল এস্টিমেট করা। আজকে আমরা জানব কিভাবে আমরা রিগ্রেশন কোএফিশিয়েন্টগুলো বা রিগ্রেশনের যে প্যারামিটারগুলো বিটা নট বিটা 1 সেগুলো ইন্টারপ্রেট করতে পারি এবং আরও একটা জিনিস কোএফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন। সো পার্ট 1 এর পর আজকে চলে আসছি পার্ট 2-তে। পার্ট 2-তে যখন যাব আমরা একটা উদাহরণ বা এক্সাম্পল দিয়ে শুরু করব। Suppose a company's owner wants to forecast the sales on the basis of advertisement expense. আচ্ছা, একজন কোম্পানির ওনার অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্ডিচারের উপর ভিত্তি করে তার সেলস কত হবে সেটা জানতে চাওয়াটাই স্বাভাবিক, কারণ তুমি যদি কোম্পানির মালিক হও তুমি কত খরচ করলে কত তোমার চলে আসবে, সেলসটা তোমার হবে সেটা তোমার জানার অধিকার আছে। So, the owner would like to review the relationship between sales and amount of advertising. Below is the information on sales and advertising expense for the last 4 months. গত 4 মাসের অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্ডিচার এবং সেলস দেওয়া আছে। দ্যাট মিনস জুলাইয়ে কোনো একটা কোম্পানি 2 মিলিয়ন অ্যাডভার্টাইজিংয়ে খরচ করেছে এবং সেলস হয়েছে 7 মিলিয়ন। অগাস্টে 1 মিলিয়ন খরচ করেছে, সেলস হয়েছে 3 মিলিয়ন। সো এভাবে আমার যে 4 মাসের ডেটা দেওয়া আছে। এখন ভবিষ্যতের কোনো মাসে আমার কোম্পানির সেলস কত হবে সেটা আমি জানতে চাই বা ওনার অফ দ্য কোম্পানি জানতে চাই। এখন আমরা সেটাই বের করব। তো এখানে প্রশ্নগুলোর দিকে একটু তাকাই। বলেছে ড্র এ স্ক্যাটার প্লট, ডিটারমাইন দ্য রিগ্রেশন মডেল, interpret the value of beta naught and beta 1, estimate sales when 9 million is spent on advertising. That means কোম্পানির ওনার জানতে চাচ্ছে যে সে যদি 9 মিলিয়ন টাকা খরচ করে তাহলে তার সেলস কত হবে। সো 4 নম্বর প্রশ্নটা বের করতে গেলেই কিন্তু আমাদের বি এবং সি মানে ইন্টারপ্রেটও করতে হবে এবং রিগ্রেশন মডেলটাও ফিট করতে হবে। অ্যাডভান্স হিসাবে আরও একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে স্ক্যাটার প্লট তৈরি করা, যেটা আমরা আগে শিখে ফেলেছি। সো চলো দেখে নিই। এগুলো হচ্ছে আমাদের রিগ্রেশন কোএফিশিয়েন্ট বা প্যারামিটার। একটা মডেল যখন আমরা এস্টিমেট করব তখন আমাদের সিম্পল মডেলের জন্য এই দুইটা প্যারামিটার আবশ্যক। সো এই দুইটা প্যারামিটারের ফর্মুলাও আমরা দেখতে পাচ্ছি। তো আমরা কাজে চলে যাই। আমরা প্রথমেই কি করব, স্ক্যাটার ডায়াগ্রাম আঁকবো। স্ক্যাটার ডায়াগ্রাম আঁকতে গেলে যেহেতু আমাদের অ্যাডভার্টাইজিং এক্সপেন্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, সেটাকে আমরা এক্স এক্সিস বা হরাইজন্টাল এক্সিস বরাবর ফেলবো এবং সেলস ডিপেন্ডেন্ট সেটা ওয়াই এক্সিস বা ভার্টিক্যাল এক্সিস বরাবর ফেলবো। তারপর আমরা বিন্দুগুলো বসাবো এভাবে। সো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপওয়ার্ড, দ্যাট মিনস এটার মধ্যে পজিটিভ রিলেশনশিপ আছে। কিসের মধ্যে? অ্যাডভার্টাইজিং এক্সপেন্স এবং সেলসের মধ্যে। আচ্ছা, এরপর চলে আসছি আমাদের রিগ্রেশন মডেল। এইটা হচ্ছে আমাদের রিগ্রেশন মডেল, যেটা হচ্ছে আমরা পার্ট 1 এ পড়েছি। ওয়াই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, বিটা নট বিটা 1 হচ্ছে প্যারামিটার, যেটার মধ্যে বিটা নটকে বলছি আমরা ইন্টারসেপ্ট এবং বিটা 1কে বলছি স্লোপ কোএফিশিয়েন্ট। এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং এপসাইলন হচ্ছে র্যান্ডম এরর টার্ম। তো এই হচ্ছে আমাদের দুইটা ভ্যারিয়েবল, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, সেলস, যেটা অ্যাডভার্টাইজিং এক্সপেন্স হচ্ছে এক্স এবং সেলস হচ্ছে ওয়াই।
আর এইগুলো হচ্ছে আমাদের রিগ্রেশন কোএফিশিয়েন্ট, মানে বিটা নট হ্যাট এবং বিটা ওয়ান হ্যাট, যেটার ফর্মুলাটা দেওয়া আছে। ফর্মুলায় যদি আমরা খেয়াল করি দেখা যাচ্ছে প্রত্যেকটা অবজারভেশন থেকে, মানে এক্স এর প্রত্যেকটা অবজারভেশন থেকে আমরা এক্স বার বিয়োগ করব, ওয়াই এর প্রত্যেকটা অবজারভেশন থেকে ওয়াই বার বিয়োগ করব। সো আমাদের অবশ্যই এক্স বার এবং ওয়াই বার, দ্যাট মিনস এক্স এর এভারেজ এবং ওয়াই এর এভারেজ বের করে ফেলতে হবে। আমরা জানি এক্স এর এভারেজ বের করার ফর্মুলা হচ্ছে সামেশন অফ এক্স আই ডিভাইডেড বাই এন। এন এখানে কত? 4। সো আমরা এক্স বারও বের করলাম, সিমিলার ওয়েতে ওয়াই বারও বের করলাম। এরপর কি প্রত্যেকটা অবজারভেশন থেকে এক্স বার বিয়োগ দিব, প্রত্যেকটা অবজারভেশন মানে ওয়াই এর অবজারভেশন থেকে ওয়াই বার বিয়োগ দিব। সো আমরা বিয়োগ দিচ্ছি 2 থেকে 2.5 বিয়োগ দিলে -0.5, এভাবে বাকিগুলো করে ফেলছি। এরপর আমরা যদি ফর্মুলাটা খেয়াল করি দেখা যাচ্ছে এক্স আই মানে প্রত্যেকটা অবজারভেশন থেকে এক্স বার বা এক্স এর এভারেজ যখন বিয়োগ করব সেই বিয়োগফলকে স্কোয়ার করতে হবে। সো আমরা আরো একটা কলাম করে ফেলবো স্কোয়ার করা, দ্যাট মিনস -0.5 কে স্কোয়ার করব, এটা হয়। তারপর আমরা যখন লব মানে বিটা ওয়ান স্লোপ কোএফিশিয়েন্টকে যখন বের করব, লবের দিকে খেয়াল করি এই দুইটা জিনিস গুণ আকারে আছে, মানে এক্স আর ওয়াই, xi minus x bar into yi minus y bar। সো আরো একটা কলাম নিয়ে আমরা এই জিনিসটা করে ফেলবো। তারপরে এই যে এভাবে আমরা গুণ করে ফেললাম। গুণ করার পর আমরা যে সামগুলো আছে আমাদের ফর্মুলা অনুযায়ী সেই সামগুলো করে ফর্মুলায় বসিয়ে ফেলবো। আর যখন বিটা ওয়ানের মান পাবো তখন আমরা বিটা ওয়ানের মান যদি বিটা নটের ফর্মুলায় বসিয়ে দেই তাহলে বিটা নটটাও পেয়ে যাব। এভাবে আমরা ফর্মুলা অনুযায়ী করার পর দেখা যাচ্ছে বিটা ওয়ানের মান পেলাম 2.2, বিটা নটের মান পেলাম 7 - 2.2 into 2.5। সো এখানে y বার হচ্ছে 7, x বার 2.5 বসিয়ে দিয়েছি। সো আমরা এখান থেকে বিটা নটের মান পেতে পারি। এখন আমরা এই ভ্যালুগুলো বসাবো আমাদের রিগ্রেশন মডেলে। রিগ্রেশন মডেলে যদি আমরা বসাই দেখা যাচ্ছে আমরা y এর বিটা নট বিটা ওয়ানের মান পেয়েছি 2.2 এবং বিটা ওয়ানের মান পেয়েছি 2.2 এবং বিটা নটের মান পেয়েছি 1.5। তো তারপর আমরা পয়েন্টায় চলে যাব। পয়েন্টায় যখন দেখছি ইন্টারপ্রিটেশন বিটা নট মানে 1.5, সেটা বলতে আমরা কি জানি? আমরা যখন আগে ইন্টারপ্রিটেশন পড়েছিলাম তখন জেনেছিলাম যখন আমাদের এক্স এর ভ্যালু 0 হবে তখন যেই ভ্যালুটা হয় ওয়াই এর বা এস্টিমেটেড ওয়াই এর সেটাই হচ্ছে বিটা নট। সো আমরা তাহলে বিটা নট পেয়েছি 1.5। দ্যাট মিনস ইফ দেয়ার ইজ নো অ্যাডভার্টাইজমেন্ট কস্ট, কারণ এক্স এখানে কি অ্যাডভার্টাইজমেন্ট কস্ট। ইফ দেয়ার ইজ নো অ্যাডভার্টাইজমেন্ট কস্ট দেন সেলস রেভিনিউ উড বি 1.5 মিলিয়ন। আর বিটা ওয়ান কি বলেছিলাম যে এক্স এর 1 ইউনিট বাড়ানোর পরে ওয়াই এর যে এভারেজ চেঞ্জটা হয় বা এক্স এর 1 ইউনিট পরিবর্তনের ফলে ওয়াই এর যে এভারেজ চেঞ্জটা হয় সেটা হচ্ছে বিটা ওয়ান। তো বিটা ওয়ান পেয়েছি 2.2, দ্যাট মিনস an increase of 1 million in advertisement cost, the sales revenue will increase 2.2 million. So এভাবে আমরা প্রত্যেকটা বিটা নট এবং বিটা ওয়ানের যে ভ্যালুগুলো বের হবে এভাবে ইন্টারপ্রেট করতে পারি, সেটা যে কোনো অঙ্কের জন্য বা যে কোনো প্রেডিকশনের জন্য। এবার আমরা যে ইকুয়েশনটা পেলাম সেই ইকুয়েশনটা হচ্ছে এটাই সরলরেখার ইকুয়েশন y cost 1.5 plus 2.2 into x। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এস্টিমেশন বা প্রেডিকশন। আমরা বলেছিলাম যখন আমাদের অ্যাডভার্টাইজমেন্ট কস্ট 9 হয় তখন আমরা সেলসটা কত। সো আমরা যে ইকুয়েশনটা পেয়েছি সেখানে যদি 9 বসিয়ে দিই এক্স এর মান তাহলে আমরা প্রেডিকশন পেয়ে যাব। তার মানে যখন আমাদের অ্যাডভার্টাইজমেন্ট কস্ট 9 মিলিয়ন মানে 9 মিলিয়ন খরচ করব তখন আমাদের সেলস হবে 21.3 মিলিয়ন। সো এই হচ্ছে আমাদের প্রেডিকশন। আমরা যদি বলি যে আমি 9 মিলিয়ন না 10 মিলিয়ন খরচ করব তখন আমি এক্স এর জায়গায় 10 বসিয়ে যাব এবং আমাদের ডিজায়ার্ড যে প্রেডিকশন সেটা পাবো। এবার বলি যে এররটা আমরা কিভাবে ক্যালকুলেট করব।
আমরা যখন আমাদের ডেটাতে ছিল, যখন আমরা 3 মিলিয়ন খরচ করেছি, তখন দেখেছি যে আমাদের সেলস হয়েছে 8 মিলিয়ন। এখন আমরা যদি এস্টিমেটেড ইকুয়েশনে এক্স এর ভ্যালু 3 বসাই, দেখা যাচ্ছে সেলস হয় 8.1 মিলিয়ন। তার মানে দেখা যাচ্ছে এখানে কিছু এরর হয়েছে। তো এররের পরিমাণটা কত? এররের পরিমাণটা আমরা বের করব অ্যাকচুয়াল ভ্যালু এবং প্রেডিক্টেড ভ্যালু, দুইটার মধ্যে পার্থক্য কত? 0.1। সো আমাদের হচ্ছে প্রেডিক্টেড ভ্যালু 0.1 বেশি হয়েছিল। এটাই হচ্ছে আমাদের এরর। আর আমাদের সিলেবাস অনুযায়ী এখন পড়ছি কোএফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন। কোএফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন tells the percent of variation of dependent variable that is explained by the model or explanatory variable. কোএফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন সিম্পলি আমরা পাই কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন কোএফিশিয়েন্ট, যেটা বের হয় আমাদের আর, ওটাকে স্কোয়ার করার পর। এটা মানে হচ্ছে আমাদের যে ভ্যারিয়েশন হয়, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের যে ভ্যারিয়েশন হয়, সেই ভ্যারিয়েশনের কত পার্সেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দ্বারা এক্সপ্লেইনড হয় সেটা প্রকাশ করে। যেমন আমাদের কোনো কোরিলেশন কোএফিশিয়েন্টের মান বের হলো একটা নির্দিষ্ট মান, সেই মানটাকে যদি আমরা স্কোয়ার করে দেই তাহলে আমাদের কোএফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন বা আর স্কোয়ার পেলাম। সাপোজ এখানে আর স্কোয়ার হয়েছে 92.7%, তাহলে আমরা বলবো অলমোস্ট 93% ভ্যারিয়েবল, অথবা এটাও বলতে পারি অলমোস্ট 92.7% of the variability of dependent variable explained by the independent variables. ওকে, যদি আমাদের এটা সেলস এবং অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচারের ক্ষেত্রে থাকতো, তাহলে আমরা বলতাম অলমোস্ট 93% ভ্যারিয়েবিলিটি অফ দ্য সেলস এক্সপ্লেইনড বাই দ্য অ্যাডভার্টাইজমেন্ট কস্ট। সো এভাবে আমরা প্রত্যেকটার জন্য ইন্টারপ্রেট করতে পারি। যদি আমাদের এটা ইনকাম এবং এক্সপেন্ডিচারের ক্ষেত্রে হতো, তাহলে বলতাম যে 93% ভ্যারিয়েশন অফ এক্সপেন্ডিচার এক্সপ্লেইনড বাই ইনকাম। সো এভাবে আমরা ইন্টারপ্রেট করতে পারবো। এই ছিল আমাদের রিগ্রেশনের শেষ অংশটুকু। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যেই অংশগুলোতে সমস্যা হচ্ছে সেগুলো আপনারা ক্লাসে আলোচনা করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।